মোকলেস শিয়ালের বউ জরিনা টেবিলের সামনে একটি মোবাইল রেখে তার সামনে দাঁড়িয়ে নাচছে আর গান গাইছে। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে পুড়ে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না। আহা প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে পুড়ে গেলাম গো, সেই আগুন চোখে দেখলাম না। আ আ আ সেই আগুন চোখে দেখলাম না। ওইয়া হায় 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 হায়, আমার বউয়ের আবার কোন রোগ হলো? একা একাই গান গাইছে, নাচছে। আমার বউকে আবার জিন ভূতে ধরলো না তো? কি গো বউ, আমার সোনা বউ, কি হয়েছে তোমার? উফ, তোমার জ্বালায় কি একটা কাজও শান্তিতে করতে পারবো না গো? বলি একটু চুপ করে থাকতে পারো না নাকি? দেখছো না আমি টিকটক ভিডিও বানাচ্ছি? কি টিকটিকির ভিডিও বানাচ্ছ? তা টিকটিকি কোথায়? আমি তো এখানে কোনো টিকটিকি দেখিনি। আর টিকটিকির ভিডিও বানিয়ে কি লাভ? আরে খ্যাত গাছ বলদ, আনস্মার্ট কোথাকার। টিকটিকি না, টিকটক, 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 বুঝলে? দিন দুনিয়ার তো কোনো খবরই রাখো না, তাই এই সম্পর্কে কিছুই জানো না তুমি। আচ্ছা, আমি খেয়েছি ভালো, চালাই রিক্সা, তার আবার দিন দুনিয়ার খোঁজ খবর। নিজের ঘরের খবরই ঠিক মতো বুঝি না। এসব বাদ দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। খাবার? উফ, এই দেখো কাজের চাপে রান্নার কথা একবারে ভুলেই গিয়েছিলাম। শোনা আমার, যাও একটু কষ্ট করে রান্নাটা করে ফেলো না প্লিজ। এই ফাঁকে আমি একটা টিকটক ভিডিও বানিয়ে ফেলি। যাও যাও তাড়াতাড়ি যাও, আমার জন্য একটু রান্না করো, একসাথে দুজন মিলে জমিয়ে খাবো। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি শুনতে কি পাও? এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার। ছুঁয়ে যাবে ঈশ্বর হৃদয়ে তোমার, ছুঁয়ে যাবে ঈশ্বর হৃদয়ে তোমার। এ গান আমার, হয় হয় হয়, এ গান আমার, হো হো, এ গান আমার, হো হো, এ গান আমার। ওরে মাইরি, বাইরে সারাদিন গাধার খাটুনি খেটে এখন এসে আবার আমাকেই রান্না করতে হবে? বউকেও রান্না করে খাওয়াতে হবে? হারাম জাদা, তোর জ্বালায় ঠিকমতো কোনো কাজই করতে পারবো না। এক কথা একবার বললে তোর কান দিয়ে ঢোকে না নাকি? যা গিয়ে তাড়াতাড়ি রান্না কর, আমিও এখনো না খেয়ে আছি। পরদিন সকালে মোকলেস রিক্সা নিয়ে বের হতে যাবে, তখন জরিনা মোকলেসকে ডাক দিল। এই একটু এদিকে এসো তো, এসে আমার পাশে বসো। হ্যালো গাইস, হাউ আর ইউ? আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখছেন আমি আপনাদের প্রিয় জেরিন আর আমার স্বামী মকু একসাথে নাস্তা করে এখন বসেছি, দুজন জমিয়ে আড্ডা দেব। আপনাদের কি খবর বলুন? কি হলো, এখনো এখানে বসে আছো কেন? কোথায় যেন যাচ্ছিলে, যাও তাড়াতাড়ি যাও। ও, তোমার কাজ শেষ? হ্যাঁ,
তুমি এখন যেতে পারো। আর শোনো, আসার সময় একটা রিং লাইট আর একটা মোবাইল রাখার স্ট্যান্ড নিয়ে আসবে, ভুলো না কিন্তু। ভুলে গেলে দুপুরের খাবার বাইরেই খেয়ে এসো। আহারে, কি দিনকাল যে পড়লো। আগে বউয়ের হাতে মোবাইল ছিল না, তখন তার মধ্যে আমার জন্য কত ভালোবাসা ছিল। আর এখন মোবাইল পেয়েছে, তার মধ্যে টিকটক না ফিকফক কী যেন পেয়েছে। এখন ভালোবাসাটা সব সেখানেই চলে গেছে। আহারে। রাস্তা দিয়ে মোকলেস রিক্সা চালাচ্ছে আর গান গাইছে। ও জরিনা, ও জরিনা গেছস কিনা ভুইলায় আমারে, আমি এখন রিক্সা চালাই না খাইয়া রে। ও জরিনা, ও জরিনা গেছস কিনা ভুইলায় আমারে। রাস্তার পাশেই বিলকিস শিয়ালনি দাঁড়িয়েছিল। মকু ভাই, ও মকু ভাই, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বিলকিস, তুই আমাকে মকু ভাই বলে ডাকলি কেন? তুই আমাকে চিনিস না? এই, তুই আমার নামও ভুলে গিয়েছিস? কি যে বলো না মকু ভাই, আমি জেরিন ভাবির একজন ফ্যান। ওনার টিকটক ভিডিওগুলো আমি অনেক পছন্দ করি। আর টিকটকে আমি দেখেছি আপনারা দুজন কত রোমান্টিক। ওসব টিকটক ফিকটক বাদ দে বিলকিস। আমাকে নিয়ে যা ভাবছিস তা কিন্তু ঠিক না। সর আমার সামনে থেকে, আমার অনেক কাজ আছে। মকু ভাই, ও মকু ভাই, শুনে যাও। জেরিন ভাবিকে একটু বলে দিও যেন আমার আইডিটা একটু শেয়ার দিয়ে দেয়। আরে মকু ভাই যে। মোকলেস রিক্সা চালিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি খুব জোরে এসে মোকলেসের রিক্সাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। মোকলেস ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। সাথে সাথেই আশপাশ থেকে বেশ কয়েকজন মোবাইল হাতে দৌড়ে চলে আসে। আহ, উ, পানি, পানি, উ, কেউ আমাকে একটু সাহায্য করো, পানি। আমার প্রিয় ফলোয়ারগণ, আমি এই মুহূর্তে লাইভে আছি। আপনারা দেখুন, আপনাদের সবার প্রিয় জেরিন টিকটকারের হাজবেন্ড আমাদের মকু ভাই অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশেই কাতরাচ্ছে। তার অবস্থা এখন খুবই সিরিয়াস। শরীর থেকে মনে হচ্ছে অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে। রক্ত বেরোতে না বেরোতে সে মরেই যাচ্ছে, মনে হচ্ছে এরকম। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন। আমি মকু ভাইয়ের কাছে গিয়ে আপনাদের তার অনুভূতির কথা জানাবো, যে এখন তার শরীর থেকে যে রক্ত ঝরছে, এই মুহূর্তে তার অনুভূতিটা ঠিক কেমন। আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা দেখছেন মোকলেস খুবই মারাত্মকভাবে আহত হয়েছে। ওকে কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। পশুতে পশুতে মায়া মহব্বত একেবারে দেখাই যাচ্ছে না। এভাবে মোকলেস কতক্ষণ পড়ে থাকে, ওর সাথে আর কী বা হয়, সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আমার এই লাইভটি খুব দ্রুত শেয়ার করে দিন। আমাকে বাঁচাও, একটু সাহায্য করো, পানি, আমার গলা শুকিয়ে যাচ্ছে, তোমরা আমাকে বাঁচাও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মকু ভাই পানির জন্য খুব কষ্ট পাচ্ছে, খুব ছটফট করছে আর বলছে পানি পানি পানি, কিন্তু কেউ তাকে পানি এনে দিচ্ছে না। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয় মকু ভাই কি মরে যাবে, নাকি কেউ এসে তাকে সাহায্য করবে? তাকে কি কেউ পানি দিবে, নাকি সে পানির তৃষ্ণায় ছটফট করতে করতে চিল্লাচিল্লি করতে করতে তার তরতাজা প্রাণটা জলাঞ্জলি দেবে? জানতে হলে আমার লাইভটি দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের মধ্যে
এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে, ভাইরাল হওয়া। মানে যে করেই হোক আমাদেরকে ভাইরাল হতেই হবে। আমাদের সামনে একজন মারা যাচ্ছে, কেউ সাহায্য চাইছে, আমরা তার সেই অনুভূতিটাকে ব্যবহার করে নিজেরা ভাইরাল হবার চেষ্টা করছি। এভাবে চলতে থাকলে আমাদের পশু সমাজ আর মানুষ সমাজ সবই একদিন ধ্বংস হয়ে যাবে। তাই এসব থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।